আজ আমি কিছু দোকানদার আর কিছু এজেন্ট পয়েন্টের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। না, সবাইকে নয়, শুধু তাদের জন্য যারা একজন সেলসম্যানের সঙ্গে রুল আচরণ করে। আপনার দোকানে যখন একজন সেলসম্যান আসে, সে ভিক্ষা চাইতে আসে না, সে আসে তার কোম্পানির একটি প্রোডাক্ট পরিচয় করিয়ে দিতে। কারণ সে বিশ্বাস করে আজ না হোক কাল সেই প্রোডাক্ট মানুষের উপকারে লাগবে। মনে রাখবে, কোনো কোম্পানি একদিনে বড় হয় না, ছোট থেকেই বড় হয়। একজন সেলসম্যানও একজন শিক্ষিত মানুষ, তারও পরিবার আছে, দায়িত্ব আছে, স্বপ্ন আছে। সে প্রতিদিন অফিসের টার্গেট পূরণের চাপ নিয়ে বাজারে নামে। তার লক্ষ্য থাকে আজ হয়তো একটা নতুন দোকান যুক্ত হবে, একটি নতুন সম্পর্ক তৈরি হবে, আর সেই পথ ধরেই একদিন সে নিজের স্বপ্ন পূরণ করবে। আপনি হয়তো জানেন না, একজন সেলসম্যান প্রতিদিন কতবার না শোনে। এক দোকান, দু দোকান, 10 দোকান, কোথাও অপমান, কোথাও রুড ব্যবহার, কোথাও কথা বলা শেষ করার সুযোগও দেওয়া হয় না। তবুও সে থেমে যায় না। মুখের হাসিটা ধরে রেখে পরের দোকানে ঢুকে আবার বলে, ভাই 2 মিনিট সময় হবে। এই মানসিক শক্তিটা অর্জন করা মোটেও সহজ নয়। একদিকে অফিসের টার্গেটের চাপ, অন্যদিকে বাজারের অবহেলা, তারপরও সে হাল ছাড়ে না। আপনার প্রোডাক্ট লাগবে না, এটা বলা আপনার সম্পূর্ণ অধিকার, কিন্তু বলার ধরনটাই একজন মানুষের পরিচয়। লাগবে না ভাই, ধন্যবাদ, এই কথাটাও তো সম্মানের সঙ্গে বলা যায়। একজন মানুষকে অপমান করে নয়, সম্মান দিয়ে না বলা যায়। মনে রাখবেন, আজ যাকে আপনি অবহেলা করছেন, হয়তো কাল সেই মানুষটাই বড় একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হবে। তাই মানুষকে তার পেশা দিয়ে নয়, তার পরিশ্রম আর মানবিকতা দিয়ে মূল্যায়ন করুন। কারণ ব্যবহারে মানুষের পরিচয়। মানুষকে মানুষ হিসেবে দেখুন, সমস্যা চিনুন, সমাধান খুঁজুন।